বহরমপুর কোর্ট স্টেশন রেলের জায়গায় যে সমস্ত দোকান আছে সেগুলো তুলে দেওয়ার জন্য 3 দিন আগেই নোটিশ করেছিল রেলের তরফ থেকে, এবং সেই অনুযায়ী আজ সকাল থেকেই যে সকল ব্যবসায়ীরা ছিল তারা নিজেরাই দোকান ভেঙে সরিয়ে নিচ্ছেন, এবং তারা জানিয়েছেন রেলের তরফ থেকে আমাদেরকে কোনো রকমভাবেই কোনো সাহায্য করা হচ্ছে না। কোনো রকম অর্থ দিয়ে কিংবা পুনরায় কোনো জায়গা দিয়ে যেখানে আমরা ব্যবসা করে খেতে পারবো, এমন কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না রেলের তরফ থেকে। আমাদের এই দোকান 50 বছর 60 বছর পুরনো এই দোকান থেকে আমাদের সংসার চলে। এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এমনই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। আসুন শুনে নি তারা কি বলছে। সমস্যা মানে আমরা না খেয়ে মরতে হবে এখন, কিচ্ছু করার নাই। আর এই শেষ বয়সে কি করবো এখন? কোথায় কাজ পাবো? কে খেতে দিবে আমাদের? ছোটবেলার থেকে এই করছি। আগে ছোট ছিল, আস্তে 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 একটু একটু করে করে এর মধ্যে কোনো অবজেকশন নাই, কেউ কিছু বলেনি। এত সরকার এসছে, হ্যাঁ, হয়তো কেউ বলেছে একটু পিছিয়ে যাও, ঠিক আছে, আমরা পিছিয়ে গেছি, তবু তো আমরা ছিলাম। দুবেলা হোক একবেলা হোক খেতে পেতাম। এখন কি খাবো? আমরা না খেয়ে তো মরতে হবে। বয়স তো ওই রকম 50-এরও বেশি হয়ে গেল, ছোটবেলায় থেকে এই করছি। এখন যা বলবে সরকার সেইভাবে চলতে হবে আমাদের। যদি বলে যে আমাদের বাড়িতে কাজ করতে হবে তাই করতে হবে, কিছু করার নাই। দোকানের উপরে সংসার, তাছাড়া দ্বিতীয় কিছু নেই। আমাদের 5 বিঘা জমিও নাই যে চাষ করব। হ্যাঁ, এই দিন খাটতাম দিন খেতাম। এই সরকার আমাদের অনুদান এখন কিছু করিনি। আমারও বার্ধক্য ভাতা কিচ্ছু করিনি। হ্যাঁ, আমরা চেয়েছি যে আমরা খেটে খাবো। আমাদের বিনিময়ে সরকার আমাদের একটা ভাড়া করুক, যে তোমরা ছোট ছোট পজিশন করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা এই ভাড়া দিবা, তোমাদেরও ফ্যামিলি চলবে, আমাদেরও ইনকাম হবে। এইভাবে একটা ব্যবস্থা নিক সরকার, তাহলে গরিব শ্রেণীর লোক বাঁচবে। এই যে ভেঙে দিচ্ছে তার জন্য কোনো রকম না, তার জন্য কিছু বলেনি আমাদের। টাকারও ব্যাপার না, কিছুই না। কি চাইছেন টাকা? আরে দাদা, আমরা টাকা নিয়ে কি করবো? না চাইছেন কি তাহলে ছোট একটা মার্কেট? চাইছি যে আমাদের ছোটখাটো একটা দোকান করে দিক আমাদেরকে। হ্যাঁ, আমরা জীবিকা করি, সরকারেরও কিছু ইনকাম হোক, আমরা এইটাই চাইছি। টাকা নিয়ে কি করবো? কি নাম? আমার নাম গোপাল হালদার।